এই গানটা খুব অপ্রচলিত গান, খুব অপ্রচলিত। এই গানটা খুব গুরুত্বপূর্ণ গান, যেটা হলো মদনদোলা গান। মদনদোলা 44 মাত্রা, ভালো করে জেনে নেন। লেহো লেহো লেহরাই সাধেরও মুরলী, মদনদোলা গান 44 মাত্রা। 44 মাত্রা কি করে হচ্ছে না, প্রথম হলো রূপক গান। রূপক গান 12 মাত্রা, অর্ধ 12, তারপরে আর 20 মাত্রা, তারপরে আবার অর্ধ রূপ 12 মাত্রা। 12 12 24 আর 20 44। ওগোরাধে একটুখানি মুখটা করি, এই না বাবা করবো। এইসব গান শোনার লোক নেই। এইটা গানা গানা সমস্যাটা কি জানেন, যে কীর্তনে বড় গান হয় না, সেই কীর্তন মহাপ্রভু শোনে না, সেই কীর্তন প্রসাদী কীর্তন হয় না। এখন শুধু কীর্তনিয়ার দোষ দিলে হবে না, এই গান শোনার কমিটির অভাব হয়েছে, আবার কীর্তনিয়ার অভাব, কীর্তনিয়ার অভাব। কীর্তনিয়ার গান জানে না বলে বড় গান আর কেউ শোনে না। ওগোরাধে Hola.
পরশিতে চাই তোমার চরণের পরশিতে চাই তোমার চরণের পরশিতে চাহি তোমার চরণের ধূলি। গোবিন্দের সাদের মুরলী সব থেকে যাকে বেশি ভালোবাসে সেই মুরলী রাধারানীর চরণে দান করলেন, রাধারানীর মান গেল না। তাহলে সামবাতি দানবাতি, সাম দান ক্রিয়া, ক্রিয়া বলতে অসম্ভব কাজ করে দেখানো। মনে করো আমার এই বাঁ সাইডে বাজাচ্ছে সনাতন পাল, মায়েরা খেয়াল করবেন বাবা, আমার বাঁ সাইডে সনাতন পাল বাজাচ্ছে, তাই এ রিক্সা চালায়। তা রিক্সা চালানো লোক হঠাৎ যদি টাটা সুমো চালিয়ে আসে, রিক্সা চালিয়ে বাড়ি ঢোকে, গিন্নি জানে আমার স্বামী রিক্সা চালায়, রিক্সা নিয়ে প্রত্যেক দিন আসে, হঠাৎ যদি টাটা সুমো চালিয়ে বা বাস চালিয়ে বাড়ি ঢুকে, বউ অবাক হয়ে যাবে না? হরি বাবা, আমাদের উনি ওই বাসও চালাতে পারে, টাটা সুমো চালাতে, অবাক কাণ্ড। তা গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি তো গোয়ালার ছেলে, গরু চড়াই, আমি গোয়ালার ছেলে, আমার এমন একটা কাজ করতে হবে যে রাধারানীকে অবাক করে দিতে হবে। আমি গোয়ালার ছেলে, গোয়ালা যেমন গোয়ালার ছেলে, কৃষ্ণ গোয়ালার ছেলে। দেখবে নন্দ বাবা গোয়ালারে তিনটে জাত, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, চার জাত। বৈশ্য যারা গরু চড়ায় তাদের বলা হতো বৈশ্য, কিন্তু এটা লক্ষণ সেনের যুগে আগে হয়েছিল। কিন্তু এই গোয়ালা এরা বৈশ্য। তা বৈশ্য যাদের তিনটি ধর্ম, কৃষি, গোরক্ষা আর বাণিজ্য। চাষবাস করার জন্য বলরামের কাঁধে নাঙল আছে, দেখবেন আছে তো। আর নন্দ বাবা ব্যবসা করার জন্য মাঝে মাঝে ওই দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে মথুরার বাজারে যেত। আর ওই গরু চড়ানোর জন্য কৃষ্ণের হাতে বাঁশি আছে। তাহলে তিনটি ধর্ম কাদের? বৈশ্য জাতি। আবার বৈশ্য থেকে শ্রেষ্ঠ কারা? ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের 7টা গুণ, ক্ষত্রিয়দের 7টা গুণ: শৌর্য, তেজ, ধীতি, দক্ষতা, দান, যুদ্ধ, অপরাণ, শাসন ক্ষমতা, এই 7টা গুণ। আবার ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণের হলো 9টা গুণ। ওই জন্য দেখবেন ব্রাহ্মণের কাঁধে যে পইতে থাকে না, আমায়রা শুনে না, ব্রাহ্মণের কাঁধে যে পইতে থাকে, নখে পইতে, নখে থাকবে 9টা তার, নখে পইতে থাকে। কেন না? সেই 9টা গুণে গুণান্বিত ব্রাহ্মণ। 9টা গুণ কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং বিশ্বাস। এই 9টা জিনিস থাকতে হবে ব্রাহ্মণের ভিতরে। আর 9টা জিনিসের ভিতরে একটাও জিনিস না যদি থাকে ব্রাহ্মণের ভিতরে, সেই ব্রাহ্মণ যদি মদ খেয়ে ঘোরে, তাহলে কি ব্রাহ্মণ বলা যাবে? এই বলা যাবে? তা গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি তো গোয়ালার ছেলে, আমি গরু চড়াই, তাহলে আমার একটা অবাক কাজ করতে হবে। কি? আমি ব্রাহ্মণের কাজ করে দেখাবো। আমি ব্রাহ্মণের কাজ। গোবিন্দ বলছে, তোরা দেখবি যদি আয়। গোবিন্দ পূজা শুরু করে দিয়েছে। অবাক, তোরা দেখবি যদি আয়, তোরা